হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা হারকিপ্টে নিয়ে বসেছি। হারকিপ্টের এটা হচ্ছে আই থিঙ্ক 50 নম্বর ক্লিপ। হ্যাঁ 50 নম্বর ক্লিপ। 50 নম্বর ক্লিপ নিয়ে বসে পড়েছি, মানে অনেকটা দেখে নিয়েছি আমরা হারকিপ্টে, আর তাও মজা কমছে না আমাদের। আর সত্যি ভালো লাগছে যে তোমরা অনেকেই অ্যাক্টিভলি কমেন্ট করছো, অনেকেই বলছো যে আমরা অনেকবার করে দেখেছি হারকিপ্টে, বাট তোমাদের সাথে দেখতে একটু অন্যরকম লাগছে। সত্যি নাটকটাই মজাদার নাটক, আর একের বেশি দুবার তিনবার দেখলেও মনে হয় না মজা কিছু কমবে। হ্যাঁ, আর তোমাদের এই কমেন্টটা জানার পরে আমাদের এটাই প্রাপ্তি যে তোমাদের আমাদের সাথে এই রিঅ্যাকশন দেখতে ভালো লাগছে, মানে আমাদের রিঅ্যাকশন ভালো লাগছে। অবশ্যই। তো যাই হোক চলো বেশি দেরি না করে আগে শুরু করি। बहुत जासूसी করছে ভাই আর মায়ের উপর। কে মামা, তোমরা সব কি শুরু করেছো? কিছু করিনি তো, এমনি চুপচাপ বসে আছি, দেখতেই তো পাচ্ছিস। কিছু না করেই তো মেলা কিছু করে ফেলাচ্ছ। পাহারা বসাইছো তাই না? আমার বাপা ঘর থেকে বাইরে হতে দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, কি দরকার তার বাইরে যাওয়ার? মাথা খারাপ মানুষ কোথায় কি করে বসবে? আচ্ছা মামা, তোমরা কি জোর করে আমার বাবার মাথা খারাপ করে দিবে? হ্যাঁ, মেলা হয়েছে, এসব বাদ দাও। আমার বাবা সুস্থ মানুষ, যেখানে যাবে চাই তাকে সেখানে যাবে দাও। তোমরা আমাকে কইছিলে যে আমি যদি দেখার আসরে যায় না বসি তাহলে আমার বাপের মান সম্মান থাকবি না। আমার বাপের মান সম্মানের কথা চিন্তা করি আমি এসে আসরে বইছিলাম, তার কারণে তোমরা আমার সত্যি সত্যি বিয়ে ষড়যন্ত্র করিচ্ছ। ছি ছি ছি, মানে তুই এগুলো কি বলছিস? কোনো শুভ কাজের জন্য ষড়যন্ত্র হয় না, আর আমরা যা করছি তোর মঙ্গলের জন্য তো করছি। হইছে হইছে, তোমরা আমার মেলা মঙ্গল করিছ। আমার সুস্থ বাপটাক পাগল বানায় আমার মঙ্গল চিন্তা করিচ্ছাও, আর মনে করিছ সেই মঙ্গল নিয়ে আমি স্বর্গে যাব। সে আশায় ঘুরে বালি। আমি আমার বাপের অমতে জীবনে কিচ্ছু করি নাই মামা, আজকেও করবো না। তোর বাবার মত নিয়ে সবকিছু হবে রে শিবানী, দেখ না তাকে কি করে রাজি করায়। দেখো মামা, আমার বাপের নিয়ে কিন্তু কোনো খিটিবি করবে না। মামা কয় এতক্ষণ ছাড়ি দিছি, কিছু কই নেই, তাই বলে মুখ পায় পায় তোমার যা ইচ্ছা তাই করিচ্ছাও। কোনেকার কোন এক কালো কুচ্ছির চ্যাংড়া ধরে নিয়ে এসে কার্তিক ঠাকুর কয়া দিলে আমি সেটা মাইনে নিলাম, তাই কয়া মনে করছো সবকিছু আমি মাইনে নিব। তুই তাহলে ছেলেটাকে দেখেছিস শিবানী? তোর পছন্দ হয়েছে? রাম, দেখেছ ওসব কি সব কথা করছে? আসলে তোমার ঘরে দেশের মানুষের লজ্জা সরমই কম, বুঝতে পারছি। আমি কি কথা কইলাম আর হচ্ছে সেই কথা টেনে নিয়ে কি সব কথা করছো তুমি? পছন্দ হয়েছে মানে যা তা করছো, কিন্তু মামা ভাগ্নির সাথে কেমন করে কথা বলা লাগে সেসব সম্পর্কে তোমার ধারণা নেই। রেশমা, তুই বাড়ির মধ্যে যা। তোমার নহর, তুমি একটু আগে হাঁটো, তোমার মার সাথে একটু কথা কই। আমি তাহলে যাই ভাইজান? আপনাকে আমার বাড়ির উপরে আসবের কয় আমার কোনো অপরাধ নেই হয়তো ভাবি। আমি কথাটা কি জন্য কইছি নিশ্চয়ই বুঝতে পারিছেন। না না ভাই, আমি বুঝেছি, আমি কিছু মনে করি নেই। আমার তো বাড়ি থেকে বাইরে হওয়া হয় না, কতদিন পর আপনাদের বাড়িতে আসলাম। আর আমার নহরের জন্য আপনার কাছে যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো সেই মুখ তো আমার নাই, কিন্তু কি করব কোন, সাওয়ালটা একেবারেই বোকা। না ভাবি, আপনি ও কথা কইবেন না। নহর যে খুব ভালো সওয়াল সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বোঝেন তো আমি আছি বেকারদার মধ্যে। এখন নহরেক নিয়ে যদি আমি ভাববে যাই তাহলে নজর আলী ভাই তার জানি কি মানে দাঁড় করায়। সেই মানে তো এখনো করেই ভাই। আমি সবই জানি ভাবি, কিন্তু মেয়েটাক মনে কোনো দুঃখ দিবের চাইনি জন্যে অনেক কিছু হজম করি। তাছাড়া নজর আলীর বেটা তো এমন কোনো রাজপুত্র না যে তার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমার জাতে উঠে লাগবে। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। উপরালা কপালে যা লিখে রাখিছে তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। খারাপ, আম্মা বাড়ির ঢোকার আগেই আব্বা খবরটা দেওয়া লাগবে। বস এরকম থেকে ছিল এখানে, সব শুনে নিয়ে আমার কাছে আব্বাকে খবর দেওয়ার জন্য।
নমস্কার জামাইবাবু, সেসব দিয়ে আপনার সাথে সাক্ষাৎটা হলো। সাক্ষাৎ না হইলে কি হবি? আমার বাড়ির যে কটা গুড়মুড়ি আছে সবই তো শেষ করে দিছো। আরেকটা কই? কি চাইস? অবশিষ্ট যে কটা মুড়ি আছে সব শেষ করে দিবার জন্য আইছো। কি যে বলেন না জামাইবাবু, মুড়ি তো সেই দিনে ফিনিশ, আপনি জানেন না? তা জানবো কে? আমার বাড়িতে হচ্ছে সরাইখানা, যার যখন ইচ্ছে আসতিছে খানা পিনা করে চলে যাচ্ছে, কেউ থাইকেও যাচ্ছে। মুড়ি খাওয়া নিয়ে খোঁড়া দিচ্ছেন জামাইবাবু? ওটা যে আপনার ছিল না সেটা তো আমাদের জানা হয়ে গেছে। আর মুড়িটা তো এনেছে গোল্লা। ওরে, মুড়ি কেটা আনিছিল সে খবর তোকের কাছে পৌঁছে গেছে? গোল্লা সামান্য কয়টা মুড়ি আইনে আর অক্তে যে আমার আচ্ছের করে চাল সাবার করে দিচ্ছে সে খবর তোকের কাছে পৌঁছায় না। বাদ দেন তো জামাইবাবু, একদিন পর আপনার সাথে দেখা হলো, আপনি কেমন আছেন ভালো মন্দ দুটো কথা বলবো কি না, আপনি মুড়ির মালিকানা নিয়ে একেবারে বিতর্ক শুরু করে দিলেন। কথা কবের গেলেই তো মন্দ হয়ে যাবিনি। নজর আলী কি ভালো কথা কবের জানে? বসে। তোর আসল জামাই বাবুর খবর কি? তাক নাকি তোরা পাগল বানাই দিচ্ছু? কি যে বলেন না জামাইবাবু, আপনি তো আপনার বন্ধুকে ভালো করে চেনেন, তাকে পাগল বানাতে পারে পৃথিবীতে এমন কেউ আছে? ঠিক আছে, যাই দিদির সাথে একটু সাক্ষাৎটা করে আসি। আরে তাক ধরার জন্যই তো এখানে বসে আছি রে কানাই। এই বুড়ো বয়সে পটের বিবি সাইজে কনে যায় তার এক হিসেব হবে। কার সঙ্গে দেখা করতে ফজর? কি নিয়েছে হাতে করে? ধরো, এখন থেকে আর সিরা লুঙ্গি পরবে না। কি হলো? নাও, মুখখানা এরকম কালো করে থাকলে কে? কি হয়েছে? আমি তোমার উপর রাগ করেছি চুমকি। ভাগ্যিস তুমি কথাখান কইছাও, তো আমি বুঝতামই না। তুমি যে রাগ করবে পারো সেটাই তো একখান খবর হয়ে যাওয়ার মতো ঘটনা। ই আর কি করে না চুমকি, তুমি কিসের জন্য গুল্লার কথা মতো শিবানীর বিয়ের ভেজার মধ্যে গেলে? জানো না হারাধন কাকারে ঘরের মধ্যে বন্দি করে রেখে কিসব কাণ্ড কারখানা চলতেছে। তুমি খামাখায় রাগ হচ্ছে ওকে? আমি তো মনে করি ওরা ঠিকই করতেছে। হারাধন কাকা ঘরের মধ্যে আটকায় যদি তাও শিবানীদির বিয়েটা হয় তো মন্দ কি? হয় বিয়ে হয় এত সহজ মনে করিছাও না? মধ্যিখান থেকে হারাধন কাকার কাছে তুমি শত্রু হয়ে যাবে। আমার কথা বাদ দাও, তোমাকে যে আমি লুঙ্গি খান দিলাম, নাও ধরো একটু হাইসে লুঙ্গি খান গ্রহণ করো। তোমাকে কিছু দেই না দেখে রাগ করলে, খালি শ্বশুরিক দাড়ি কাটার টাকা দিই। নাও দেখো পছন্দ হয় কিনা। আহা, সেইখান হয়েছে লুঙ্গিটা একদম। একটা গল্প শেষ হলো। দিদি আসলে কোথায় গেছে জামাইবাবু? বুড়ো বয়সে তার পাখা 40 বাজাইছে। পর্ব পটের 40। বিবি সাজ মাইরে কনে গেছে তার হিসেব নেওয়ার জন্য তো এখানে বসে আছি। কেন, আপনার সাথে কি দিদির কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি জামাইবাবু? ওই মহিলার সাথে ঝগড়া করার কোনো উপায় আছে? এত বছর বিয়ে করেছি, কোনো দিন তা কন্ট্রোল করবে পারলাম না। কন্ট্রোল করতে পারে? সে কি আমার একটা কথাও শোনে? কন্ট্রোল। বিয়ের প্রথম প্রথম সে আমার চেহারা, আমার রং এসব নিয়ে খিতেবি করত। আর সে তো আমাকে মানুষ বলেই গ্রাহ্য করে না। তার মুখ দেখে বোঝা যায় সে আমার মরণ কামনা করে। সে কি কি অবস্থা! দিদি আপনার মরণ কামনা করবে কেন জামাইবাবু? তাতে দিদির লাভ কি বলুন তো? লাভ কি বুঝিস না? বেশি বেশি তেল দিয়ে সালুন পাক করবে পারবি। চিন্তে করে দেখে রে ভাই, সপ্তাহে যদি 1 পোয়া তেল খরচ করে ফেলায় তাহলে আমি বাঁচি কেমন করে রে? আব্বা, মিলে গেছে একদম। আব্বা, ঘটনা ধরা শেষ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর এই ষড়যন্ত্রের মূল হোতা হইলো আমাদের আম্মা। কি কানাই মামা, তুমি এখানে কিসের জন্য? সে কি রে, এত বড় একখান শরীর, এতক্ষণও তো নজরে এলো না রে ভাগ্নে। নজরে পড়বি না কিসের জন্য? আমি কি কানা নাকি? আমি বলছি তুমি এখানে আইছো কিসের জন্য? নাকি হারাধন কাকা পাগল বানিয়ে তোমাকে শখ মেরে নাই?
তুই কানাইয়ের সাথে কথা কওয়া শুরু করলু কা? আমার বিরুদ্ধে তোর মায়ের ষড়যন্ত্রের কথা কও। আচ্ছা আব্বা, সবার সামনে সব কথা কওয়া যাবি না। এমনি আমাদের যে বিপদ চলতেছে, আব্বা আপনি ঘরের ভিতর চলেন। বাবা, আপনার তফিলের অবস্থা কি? হাত পড়ে নাই তো? তুই করছো মানুষের সামনে কোনো কথা কওয়া যাবি না, আবার তুই আমার তফিলের খবর নেবার লাগলো। চলে ঘরের মধ্যে চলে। কানাই, তুই এখন যা। দেখলু তো তোর দিদির সাথে কিরকম সুখে আমি জীবন যাপন করতেছি। চলে। কি অবস্থা! লোকটা জলজান্ত, লোকটা বসে রয়েছে, তাকে বলছে যা আমি কথা ভাবছে কাটছে। তোমার কি বাইরে যেতে না পারে মন খারাপ লাগছে বাবা? ও বাবা, তুমি চিন্তা করো না। ছোটবেলায় তুমি না আমার কাছে গল্প করেছাও যে স্বর্গ একদিন অসুরের দখলে চলে গেছিল, কিন্তু সেটা চিরস্থায়ী হয় নাই। তোমার এটাও চিরস্থায়ী হবে না নি বাবা। অসুরগারের কথা বাদ দে, তুই কেমবা করে আমার সাথে এত বড় বেইমানি করে পারলো সেই কথাটাই কত। বাবা তুমি কি কথা করছো? আমি তোমার সাথে বেইমানি করেছি? তুমি যদি এই ধরনের কথা কও বাবা, তাহলে তোমার নরকেও জায়গা হবি না বাবা। তুমি জানো না, কও কি পরিস্থিতি, কোন চাপের মধ্যে পড়ে আমি এটা করেছি তুমি জানো না? কও বাবা কও। জানি রে শিবানী, আমি সবই জানি। তোকে যে দেখে এতগুলেন টাকা দিয়ে গেল, সে কথাটা তো তুই আমার কাছে একবারও দাঁতের ফাঁসা দিয়ে বের করলু না। কথা কইস না কে বাবা? টাকার দিকে নজর। কথাটা কর সময় কি চলে গেছে, আর আমার কথাটা মনে হইতেই এমন লজ্জা করছে। ও বাবা, টাকা তো হাতছাড়া হয়ে গেছিল। কি করেছে তুমি জানো? ওই যে শয়তান চুমকি সেরি কেবল দক্ষিণে দেওয়ার জন্য নোটগুলো বাইর করেছে, অমনি সৌমারে নিয়ে নিতে লাগছিল। সে কথা তো তোমার কয় হয় নাই। কত কবজা করে যে হাতে থেকে কাড়িয়ে নিছি আমি। নিবার লাগিয়েছিল, নিবার তো পারে নাই, তাই গুলা কোনে রাখিছু? দে তো গুনে দেখি। করছি কি ও বাবা, টাকা তো হচ্ছে টাকাই, খুচরে খাচ্ছি না। গুনবে কি? বড় বড় দুইখান নোট 100 টাকা। আবারও মিথ্যা কথা করছো। এই নোট দিছে তিন খান, তুই করছো দুই খান। হ্যাঁ তুই কনে রাখবো, তোর ভাই আবার গায়েব করে দিবে নি। দে। কিরম আমি কিরম করে এরকম সহজ কথাটা ভুলে গেলাম? এতক্ষণ খালি খালি কথা করছি বাবা। টাকা কি আমার কাছে আছে? মামা ঘরের কাছে। কি করলু? সত্যি করছি। ঠিক বড় ডুপ্লিকেট, বড় যেমন বাবাকে দেয় না টাকা, তেমন হো দিতে চাইছে না। তুইও কি আমার সাথে সত্যতা শুরু করে দিয়েছিস? খারাপ টাকা নেওয়ার স্বাদ আমি মিটা দিচ্ছি। বাবা, এও তো বড়ের থেকে কিছু কম যায় না। মানে নিজের টাকা, তাও বাবাকে এত ভালোবাসে, বাবার জন্য মানে সবকিছু করতে পারে, বাবার কথাতে উঠতেও পারে, বসতেও পারে, কিন্তু টাকার বেলায় তখন কিন্তু দেবে না বলে ফোন দিয়ে ফিকির আটলো অনেকগুলো। মামার কাছে লাস্টে বলছে সহজ কথা কি করে ভুলে গেলাম, টাকা তো মামাদের কাছে, যাতে না দিতে হয় আসলে। তো যাই হোক, ভালো লাগছে, ও মজা লাগছে। আর এখনো তো মানে ওদিকে হচ্ছে নহর আর নহরের মা বাড়ি ফেরেনি। বাড়ি ফিরলে যে কি তাণ্ডব হবে, নহর কথাটা আব্বাকে বলেছে, তারপরে যে কি হবে সেটা আমরা পরের ক্লিপে দেখবো। একদমই। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।